হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে আবার একটা নতুন মজার ধাঁধার ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবাই দিল থাম के बैठे हो तो हमारा ধাঁধা का वीडियो सुनने के लिए। তো আমি বাংলা হিন্দি में কথা বলছি তোমাদের সঙ্গে। তো চলো, যে সকাল এখন বাজে 10টা, এখনই ভিডিওটা শ্যুট করছি তোমাদের সঙ্গে 12টার সময় শেয়ার করব বলে। তো আজকে আপাতত বাপের বাড়িতে আছি, আজকে রাত্রে বাড়ি চলে যাব। কাল থেকে আবার আমার বাড়িতে ভিডিও দেখতে পাবে তোমরা। তো চলো বেশি ওয়েট করাবো না, সবাই কমেন্ট বক্সে জানিও কেমন আছো, সুস্থ আছো তো আমার সকল বন্ধুরা। আমি কিন্তু ভালোই আছি, একটু শুধু ঠান্ডা লেগেছে। আর আজকে বাপের বাড়ি যাব, কালকে দীঘা যাব। দীঘার ব্লগটা সবই কালকে, দীঘা রাত্রে যাব বাসে। তো পরশুদিন বুধবার দীঘার ব্লগ সবই তোমরা দেখতে পাবে। তো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করলে যে ভিডিও পোস্ট করব তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে। তো চলো বেশি দেরি করব না। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো আমি ধাঁধার ভিডিওটা শেয়ার করি। আর দেখো বাইরে আজকে একটু রোদ্দুরটা উঠেছে, কালকে উঠেছিল, তো আজকে উঠেছে, খুব সুন্দর লাগছে রোদ্দুর ওয়েদারটা। তো আমি চান টান করে পুরো রেডি। দেখো আমার এই শাড়ির লুকটা কেমন লাগছে। তো আমি হচ্ছে শাড়ি পরি, তোমরা জানো ভালোভাবে, নাইটি চুড়িদার পরি না। তো শাড়ি পরি, কারণ গ্রাম এলাকায় বাস করি, তাই শাড়িটাই কমফোর্টেবল মনে হয়, সবাই বলে পড়তে, তাই পড়ি। তো চলো ধাঁধাটা প্রথমে শেয়ার করি, তারপর তোমাদের সঙ্গে গল্প করছি, তারপর শেষে উত্তরটা অবশ্যই দেবো। চলো বন্ধুরা ধাঁধাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যখন ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলে যায়, এইভাবে মিলে যায় ঠোঁটের সঙ্গে ঠোঁট, তখন কি হয়? বাজে কমেন্ট হবে না কিন্তু। ঠোঁটের সঙ্গে ঠোঁট যখন এইভাবে মিলে যায় তখন কি হয়? অবশ্যই কমেন্টটা জানিও, কি ইন্টারেস্টিংটা হয় অবশ্যই জানিয়ে কমেন্ট বক্সে, যখন ঠোঁটের সঙ্গে ঠোঁটটা মিলে যায়। তো তোমরা ভাবতে থাকো, ততক্ষণ আমি 4-5টা আরেকবার একটু শেয়ার করে দিই তোমাদের সঙ্গে, কারণ কালকে বাড়ি চলে যাবো, তারপর বাড়ি সেখানে সব কিছু ভিডিও হবে। তো চলো চলো বন্ধুরা, তোমার দাদার উত্তরটা ভাবতে পারলে, তো আমি দাদার উত্তরটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এটা দেখো রাস্তার দিকে যাওয়ার এই যে গেট, তো এটা রাস্তার দিকে যাওয়ার। তো চলো, যখন ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলে যায় তখন কি হয়? তো ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলে গেলে তখন মুখটা আমাদের বন্ধ হয়ে যায়। উপর ঠোঁট নিচের ঠোঁট বন্ধ হয়ে গেলে, ঠোঁটের সঙ্গে ঠোঁট যখন মিলে যায়, আমরা কি তখন কথা বলতে পারি? তখন আমাদের মুখটা বন্ধ হয়ে যায়। তাই বলছিলাম বুদ্ধির কাজ। তোমরা যতক্ষণ ভাবতেছিলে যে বাজে কিছু হবে, ঠোঁটের সঙ্গে ঠোঁট কিসমিস এইসব হবে ভাবছিলে, তো না, এসব না। ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলে গেলে মুখটা বন্ধ হয়ে যায়। আমি তো বলি যে একটা ঠোঁটের সঙ্গে আর একটা ঠোঁট মিল হয়ে গেলে, ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলে গেলে কি হয়? তো ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলে গেলে এটা হচ্ছে মুখ বন্ধ হয়ে যায়, আমরা কথা বলতে পারি না। তো এটা ছিল উত্তর। যদি ভালো লাগে উত্তরটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে একটা লাইক করো, কমেন্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।